মালদহে তৃণমূল নেতার খুনে গ্রেফতার তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি। দীর্ঘ জেরা শেষে পুলিশের হাতে ধরা। মালদহের তৃণমূল নেতা দুলাল সরকারের হত্যাকাণ্ডে তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি ও তার সহযোগী স্বপন শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। 21 ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর বুধবার তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে এখনো পর্যন্ত মোট 7 জনকে গ্রেফতার করা হয়েছে। দুলাল সরকারের খুনের ঘটনার তদন্তে প্রথমে মঙ্গলবার ইংরেজবাজার থানায় নরেন্দ্রনাথ তিওয়ারিকে জেরা করতে ডাকা হয়। তার সাথে তার দুই ভাই ধীরেন্দ্রনাথ তিওয়ারি এবং অখিলেশ তিওয়ারিকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। দীর্ঘ সময় ধরে চলা জিজ্ঞাসাবাদ শেষে নরেন্দ্রনাথ ও স্বপন শর্মাকে গ্রেফতার করা হয়। তবে নরেন্দ্রনাথের ভাই ধীরেন্দ্রনাথ দাবি করেন দুলাল সরকারের খুনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। পুলিশের তদন্ত অনুযায়ী দুলাল সরকার খুন হওয়ার 10 দিন আগে থেকেই দুষ্কৃতীরা রেইকি করছিল। এই ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হওয়া প্রথম দুজন আসামি হলেন মোহাম্মদ সামি আক্তার এবং টিঙ্কু ঘোষ। আক্তারের বাড়ি বিহারে এবং তাদের জেরা করে আরো 5 জনকে গ্রেফতার করা হয়। এই 5 জনের মধ্যে বিহারের অপর এক দুষ্কৃতী আব্দুল গনি রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড়দিনের দিন দুষ্কৃতীরা বাবলা সরকারের ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছিল। তবে ওই দিন তার সাথে অনেক মানুষ থাকায় তারা পরিকল্পনা পরিবর্তন করে। 27 ডিসেম্বর ইংরেজবাজারের বাড়ি থেকে পার্টি অফিসে যাওয়ার সময় দুলাল সরকারকে 3 দুষ্কৃতী মোটর বাইকে করে তাড়া করে। পরে তাদের মধ্যে একজন দুলাল বাবুকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি চালায়। 3টি গুলি দুলাল সরকারের শরীরে লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে পড়ে যান এবং দলের কর্মীরা তাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে তদন্ত শুরু করে এবং ধৃতদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে, যা তদন্তের গতি আরো ত্বরান্বিত করেছে। কে বা কারা করেছে সেটা পুলিশ বার করবে, কে আসল দোষী বা এখনো আরো কোনো দোষী আছে কিনা সেটা পুলিশ বার করুক। আমি ইনভেস্টিগেশন অফিসার নই যে আমি বলতে পারবো। দেখুন, মোটিভটাও সেটাও পুলিশ ডিটেক্ট করুক। আমার তো মাথা এখন এই মুহূর্তে কোনোভাবেই কাজ করছে না যে একটা এরকম মানুষকে কি এমন দরকার পড়লো যে এইভাবে তাকে হত্যা করবে। এত নৃশংসতা, এটা কোনো একজন বা দুটি ওই যাদেরকে দেখাচ্ছে তাদের পক্ষে সম্ভব নয়। এটা নিশ্চয়ই কোনো বড় মাথা আছে, সেই মাথাটাকে পুলিশ বার করি না। আমি শেষ দেখতে চাই, আমি শেষের অপেক্ষা করি। আমি বারবার বলছি আপনাদেরকে, পুলিশ এবং আমার দলের কাছে আমার যথেষ্ট বিশ্বাস আছে, তারা আমার সাথে থাকবে এবং যারা আসল অপরাধী তাদেরকে বার করবে। বাকিটা আপনাদের সহযোগিতা চাই এবং আমি সমস্ত মানুষের যারা চাইছে আসল অপরাধীকে বার করতে তাদের সহযোগিতা